মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ফাঁসির আদেশে সন্তুষ্ট জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরাও। তবে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 5 বছরের সাজা হওয়ায় ক্ষোভ জানিয়েছেন তারা। একই সাথে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দ্রুত ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানিয়েছেন জুলাই যোদ্ধারা। আহমদ অনিকের রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের প্রথম রায় ঘোষণার দিন সোমবার সকাল থেকেই আদালত প্রাঙ্গণে ছিলেন জুলাই যোদ্ধা ও আহতরা এবং শহীদ পরিবারের সদস্যরা। বিকালে রায় ঘোষণার পর নিজেদের প্রতিক্রিয়া তুলে ধরেন তারা। শহীদের পরিবারের পক্ষ থেকে এবং জুলাই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল সবার পক্ষ থেকে আমি শুকরিয়া আদায় করছি। শেখ হাসিনা আমার একমাত্র সন্তান সহ আরো 1400 সন্তানকে হত্যা করেছে নির্মমভাবে, আপনারা জানেন। তার আজকে ফাঁসি কার্যকর হয়েছে, ফাঁসির রায় হয়েছে। আসাদুজ্জামান খানের ফাঁসির রায় হয়েছে। আমরা অনেক খুশি। শুধুমাত্র রায় দিয়ে বসে থাকলেই হবে না, আমাদেরকে এই প্রসেসটি দেখাতে হবে কিভাবে সেই খুনি হাসিনা এবং খুনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশে এনে ফাঁসিতে ঝুলানো হবে। একটা রায় পাওয়ার মধ্য দিয়ে আমরা অন্তত এইটুকু খুশি যে বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য এটা একটা শিক্ষার দিন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজা হওয়ায় খুশি হলেও সাবেক আইজিপির 5 বছরের সাজার রায়ে হতাশা জানান শহীদ পরিবারের সদস্যরা। চৌধুরী আল মামুন ওনাকে 5 বছরের সাজা দিয়েছে। 5 বছর সাজা ওনার জন্য কিন্তু খুবই একটা নগণ্য সাজা। একটা মা এই দুইজন খুনিকে শনাক্ত করে সে কখনোই শান্ত হবে না। এক্সপেক্ট করেছিলাম যে তাকে যাবজ্জীবন শোনানো হবে, কিন্তু সেটা হয়নি এবং আমরা ডিসাইড করেছি আমরা অ্যাপিল করব। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা বলেন, রায়ের মাধ্যমে বিচারের প্রাথমিক কাজ সম্পন্ন হলেও অপরাধীদের রায় কার্যকর করে বিচার পরিপূর্ণ করতে হবে। এই দুনিয়ায় কখনো কোনো বোন লাশ কাঁধে নেয় না। আমরা 2 বোন লাশ কাঁধে নিয়েছি ছোট ভাই। ঢাকা মেডিকেল থেকে স্ট্রেচারে করে ছোট ভাইয়ের লাশ কাঁধে নিয়ে দৌড় দিছি, পুলিশ জানি কেড়ে না নিয়ে যায় আমাদের ভাইয়ের লাশটা। তা আমরা চাই এই হাসিনার জানি ফাঁসিটা আমাদের সম্মুখে বাংলার মাটিতে হয়। ভারত যদি চায় আমরা তাদের মতো প্রতিবেশী হিসেবে আচরণ করব, অবশ্যই হাসিনাকে দেশে পাঠাইতে হবে। রায় ঘোষণার পর হাইকোর্টের মাজার গেটের বাইরে উচ্ছ্বাস প্রকাশ করেন ছাত্র জনতা। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।